তো ময়মনসিংহে গেছো, সবগুলোতে হোটেলে থাকছো, একসাথে থাকছো, ঘুরে বেড়াইছো, লিভ টুগেদার করছো, পরকিয়া করছো, তখন আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলকানি, আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাক দিল, কেন তো সমস্যা আপনার? উমরাতে যে কি কাজ করে আসছিস প্রতিদিন? উমরা খালি যেদিন করছিস সেদিন বাদে, উমরার আগে পিছে প্রতিদিন তুই নাইট ক্লাবে গেছিস। দর্শক, ঈদের পরে এটা কি শুরু করলো লায়লা? একের পর এক কথা চালিয়ে যাচ্ছে প্রিন্স মামুনের বউকে নিয়ে। আর প্রিন্স মামুন এবার কিন্তু এমন চিপার মধ্যে পড়েছে, এমন একটা বেকায়দার মধ্যে সে পড়েছে, কোনো পাশেই সে যাইতে পারতেছে না। আসলে লায়লা এখন মামলায় না গিয়ে প্রিন্স মামুনের যে দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আঘাত করতেছে, সেই জায়গাগুলো এক্সপোজ করে দিচ্ছে পাবলিকের কাছে। দর্শক, এমনই কয়েকটি ভিডিও ফুটেজ থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ আজকের প্রত্যেকটা ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই যে স্ক্রিনের সাইডে প্লে হবে একটার পর একটা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনারা দেখবেন। মানে এমন কিছু কথা এখন লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে বলতেছে যে কথাগুলো কিন্তু আপনারা নিজের কানে বিশ্বাস করতে পারবেন না। তাই দর্শক, আমরা কোনো কথা বাড়াচ্ছি না, সর্বপ্রথম আমরা ভিডিও ফুটেজগুলো দেখবো। অনেক মনোযোগ সহকারে কিন্তু ভিডিও ফুটেজগুলো দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। কোনো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা ভিডিও ফুটেজগুলো দেখে নিই। উমরাতে যে কি কাজ করে আসছিস প্রতিদিন? উমরা খালি যেদিন করছিস সেদিন বাদে, উমরার আগে পিছে প্রতিদিন তুই নাইট ক্লাবে গেছিস, মদ খাইছিস, উমরা থেকে এসেও তুই মদ খাইছিস, মদ খাচ্ছিস, গাঞ্জা খাচ্ছিস, হিরোইন খাচ্ছিস, সব কিছু ভিডিও আছে আমার কাছে, সব কিছু আমি দেখছি ভিডিও কলে। আমি আজকে বলে দিলাম, তুই যে কন্ট্রোভার্সি করিস নাই এই 2টা বছর, তুই বলতেছিস কন্ট্রোভার্সি করিস না, কে বললো তোর? এই তো কিছুদিন আগে উমরা করছিস, কদিন আগে, এই যে জানুয়ারিতে, আজকে মার্চ, 3 মাসে, এই 3 মাস আগেও তুই বিশাল কন্ট্রোভার্সি করেছিস, লোকজন তোর মুখে থুতু দিছে, তোকে ছি করছে, বলছে এটা কি ধরনের উমরা করা, এটা কি ধরনের আল্লাহর ঘরে যে কি ধরনের। তখন তুই কি বলছিস, আমাকে ভিডিও করে খাইতে হয়, এই জন্য কন্ট্রোভার্সি না করলে ভিউ আসে না। কর তুই কন্ট্রোভার্সি করবি না কেন? কেউ কি মানা করছে যে না মামুন তুই কন্ট্রোভার্সি করিস না? আর আরেকটা কথা বলি, তুই আমাকে নিয়ে কথা বলিস, তুই আগে যেসব মেয়েদের সাথে তুই জীবন শেয়ার করছিস, বিছানা শেয়ার করছিস, বাসা শেয়ার করছিস, তোর লাইফ পার্টনার যারা ছিল তারা সবাই সোশ্যাল মিডিয়া ছিল, কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে ছিল না। তাদেরকে আজকে কেউ দেখে না, কারণ তুই তাদের সাথে রিলেশন শেষ, তাদের তুই সব আইডি খাই দিছিস, তাদের টিকটক আইডি খাই দিছিস, তাদের লাইকি আইডি খাই দিছিস, তাদের ফেসবুক আইডি খাই দিছিস, যে তোরা যা, তোদের সাথে সাথে আইডিও যাতে চলে যায়, যাতে লোকজন ভুলে যায় যে ঠিক আছে তোদেরকে আমি চিনি না। এটা তো আমার সাথেও করতে চাইছিলি, আমারও তো আইডি খাই দিছিস। আমার টিকটক কোথায় আজকে? আমার 6.5 মিলিয়নের টিকটক কোথায় আজকে? এগুলো এইসবই করিস, যে একটা মেয়েকে ধরবো, তারপর তার কাছ থেকে সব নিব, তারপর তাকে এমন ভাবে লাইফ থেকে বিদায় করে দিব যাতে তার কথা কেউ মনে রাখতে না পারে, এবং আমার মামুনের মায়ের যেসব অপরাধ সেগুলো যেন পরবর্তী টার্গেট জানতে না পারে। এটাই তুই চাইছিলি যে লায়লা চলে যাক, এবং সে চুপ করে চলে যাক, এবং তার সাথে করার প্রতারণাগুলো কাউকে না বলুক, যাতে আমি পরবর্তী শিকারকে নিতে পারি, এবং পরবর্তী শিকার যেন মামুন এবং মামুনের কৃতকর্মের কথা জানতে না পারে। তুই কি ভাবছিস মানে তোর যে বউ মোহনা, তাকেও আমি বলবো না কোনোদিন? আমি বলতে হবে কেন? পুরো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তো। দিতেন তো, কেন দিতেন? কারণ আমি যেই সময়টা কাজের পিছনে খরচ করে, কাজের পিছনে ব্যয় করে টাকা কামাইতাম, ওই সময়টা আমি আপনারা দিতাম। আপনি আমার যে পরিমাণ টাকা দিচ্ছেন, এটা যদি আমি আমার পারিশ্রমিক হিসাবে কাউন্ট করি, তাহলে এটা কোনো অ্যামাউন্টই আপনি আমাকে দেন নাই। এটা পারিশ্রমিকের অ্যামাউন্ট, আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন, এখনো 3 ভাগ আপনার কাছে আমি পাওনা আছি। আপনার যে পপুলারিটি এখন বাংলাদেশে আছে, আপনি এখন সুন্দর সুন্দর কন্টেন্ট করেও ভালোভাবে থাকতে পারবেন। আপনাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না। আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ বসে নেই আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি সুন্দর জীবনযাপন করতে চাই, আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলকানি, আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাক দিল, কেন এত সমস্যা আপনার? আমার বউ 1000 বিয়ে করলো নাকি করলো, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হয়, আমি তাকে দেখে শুনে বিয়ে করছি, তাকে ভালোবেসে বিয়ে করছি, তার টাকা দেখে বিয়ে করি নাই, কোন লোভে বিয়ে করি নাই। বুঝতে পারছেন আপনি? হয় না মানে ভাই রে ভাই, আমি তো এখন ঘুমাইতেও মানে টেনশন লাগে। ঘুম থেকে উঠেই দেখি লাইভ, লাইভে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার বাচ্চাদের নাম। মানে কেন আমাকে এরকম ফ্রি প্রমোশন দেওয়ার কারণটা কি? এখন তো আমরা আর কোলাবোরেশন পার্টনার না। একটা টাইমে না হয় কোলাবোরেশন পার্টনার ছিলাম, একটা টাইমে না হয় একসাথে ভিডিও করতাম। তার কথা অনুযায়ী সে নাকি আমাকে ফেমাস বানিয়ে দিয়েছে, এটা সেটা। তাহলে এখন কেন? এখন তো আমি তোর সাথে কোলাবোরেশন করছি না,
এখন তো ওর সাথে আমি ভিডিও করছি না, তাহলে কেন নিজের পেজে আমার নাম নিয়ে, আমার বাবা মার নাম নিয়ে, আমার বাচ্চা কাচ্চার নাম নিয়ে কেন ভিডিও বানাতে হবে, কেন কেন লাইভ করতে হবে? তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। এই ভিডিও ফুটেজ গুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি কিন্তু আমরা জানতে চাই, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক প্রিয়। আর প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে আসলে বলার কিছুই নেই। তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তাদের ভিউজ বাড়ানোর জন্য, তাদের নিজের ইনকাম করার জন্য যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু তারা ভিডিও বানিয়ে যাচ্ছে, যেটা দেখে মানুষ অনেক ইন্টারেস্টিং হচ্ছে। কারো পারিবারিক বিষয় নিয়ে আসলে সবার নাক গলানো এটা একটা আমাদের স্বভাব বলা যায়। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি, ভিডিওগুলো দেখতেছি, বিভিন্ন ধরনের কমেন্ট করতেছি বলেই কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সারপ্রাইজ, মানে বিভিন্ন রকমের তথ্য আমাদেরকে দিচ্ছে। তো দর্শক, এই তথ্যগুলো আসলে আসতেই থাকবে। আমার মনে হচ্ছে এর শেষ মনে হয় না হবে। যতদিন আমরা এই সোশ্যাল মিডিয়া ইউজ করবো ততদিন আমরা এগুলো দেখবো হয়তো। তো এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, মানে কি করলে এই বিষয়টা নিয়ে একটা সুষ্ঠু সমাধানে আসা যায় বলে আপনার মনে হচ্ছে, সেটা কিন্তু করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।